এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 15th আগস্ট, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের প্রত্যেকের আজকে দিনটা খুব 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 ভালো কাটুক। এই দার্জিলিং থেকে আনা এটা এতদিনে আজকে আমাদের বাইকে লাগবে। খুলছে না, এটা আঠা থাকতো বোধহয়। আঠা না, স্যালোটা। সুন্দর লাগছে দেখতে। লাগছে সুন্দর। পুরো বাঁধবো করে আমি বাঁধি, তুই এটা ডাবল হিট মেরে দিলাম। হ্যাঁ ঠিক আছে দা। হ্যাঁ সুন্দর, নাইস। ওই যে গোটাটা ছেড়ে দিলি, বাইটিং পয়েন্টে ধরতে হবে তোকে। এই এবারে খুব ভালো দিনে 15th আগস্টটা পড়েছে। আজকে শুক্রবার জয়ের ছুটি হয়ে গেল। শনি রবি তো জয়ের এমনি ছুটি থাকে, বেশ লম্বা একটা ছুটি হয়ে গেল শুক্র শনি রবি। আজকে ছুটি বলে সেই জন্য সকালে আজকে বাইরে ব্রেকফাস্ট করতে গেছিলাম, ইডলি ধোসা এসব খেয়ে এসেছি। আর গাম্বুর জন্য ইডলি প্যাক করে নিয়ে এসেছি। গাম্বু ইডলি খেতে খুব ভালোবাসে, কিন্তু গাম্বু এখনো বাড়ি আসেনি। গাম্বু সে 8:45 বেরিয়েছে। গাম্বুর মান্থলি যে হেলথ চেক আপ থাকে সেই হেলথ চেক আপ করানোর জন্য, কিন্তু ডক্টর এখনো আসেনি। গাম্বু ফোন করে জানালো। দিয়ে গাম্বুকে বললাম যে বাইরে কিছু অ্যাটলিস্ট কিনে খেয়ে নিতে, ইডলিটা তখন এসে পরে খাবে, দেখা যাবে। এখন 11:30 বাজছে, দেখি গাম্বু কখন আসে। ওদিকে খাওয়া দাওয়া করে ফিরতেই বাড়িতে এসেছিল ইলেকট্রিশিয়ান। কালকে হঠাৎ করে গাম্বুর ঘরে ফ্যানটা অফ হয়ে গেছিল, মানে এমনি নিজের ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছিল। দিয়ে কালকে ইলেকট্রিশিয়ানকে বলে আসা হয়েছিল, কিন্তু কালকে অনেকটা লেট হয়ে গেছিল, তাই আজকে এসেছিল। একটা ছোট তারের কিছু একটা ফল্ট হয়েছিল, দিয়ে ওটা সারিয়ে দিয়ে গেল। তার সাথে আমাদের একটা স্ট্যান্ড ফ্যান আছে, সেইটা অনেকদিন ধরে শব্দ করছিল, তো ওইটাও বললাম। তো ওই ফ্যানটা খুলে নিয়ে গেছে, কিছু চেঞ্জ করতে হবে বললো। তো এই হলো ব্যাপার, সব হলো। তারপর মই টইগুলো সব পাতা হয়েছিল গাম্বুর ঘরে, ওগুলো সব গোটালাম। দিয়ে এখন 11:30টার সময় এই ভাত বসিয়েছি। এবার তাড়াতাড়ি রান্না সারতে হবে, কারণ বিকেল 4টের সময় আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে। এখন সবকিছু অনেক দেরি আছে, কিন্তু ইন্টেরিয়ার 2-3টে মানে ইন্টেরিয়ার ডিজাইনারকে আমি মানে শর্ট লিস্ট করেছি। তার মধ্যে একজনের সাথে আজকে মানে অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখি গিয়ে কথা বলে কি হয় না হয়।
এখন বাজে 2টো। আজকে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা লেটে রান্নাই তো বসালাম। আজকে 11:30টার সময় তো ভাতই বসিয়েছি, কিন্তু তাও আমি স্নান মানে রান্না সেরেই আগে স্নানটা করে নিলাম, কারণ চুলটা না হলে শুকোবে না। আর চুলটা এত অয়েলি হয়ে গেছিল, বাইরে বেরোবো তো চুলটা দেখতে খুব খারাপ লাগছিল, ওই জন্য আগে শ্যাম্পু করে নিলাম। এবার খেতে খেতে কি হাওয়াতে চুলটা শুকিয়ে যাবে। চলো দেখাই ফাইনালি কি কি রান্না হয়েছে। এই হচ্ছে সব রান্না বান্না। আজকে মোটামুটি ভেজ, শুধু এখানে একটা ডিম আছে, ঘরে একটাই ডিম ছিল, তো ওইটা জয়ের জন্য ভেজে দিয়েছি, কারণ জয় সবকিছু তো খেতে চায় না। আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আজকে এই যে লাউয়ের তরকারি করেছি বড়ি দিয়ে, নিরামিষ, তো তার খোসাটাই ভেজে দিয়েছি। এটা আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আর লাউয়ের খোসা। এখানে আছে ভাত। আর এটা হচ্ছে সবজি দিয়ে টক, এখানে বেগুন, মূলো, আলু এসব দিয়ে টক। এটা আমি কাল বানিয়েছিলাম, 2 দিনের মতোই বানিয়েছি, কারণ এটা একটু বাসি খেতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে মসুর ডাল। ব্যাস, এই আজকে রান্না বান্না। এখন 3:20 বাজছে, 4টের সময় বেরোবো, আর উপায় নেই, তাই এই যে ড্রায়ার বের করেছি, ড্রায়ার দিয়ে চুলটা এবার শুকিয়ে নিই। বাইরেটা উপরে দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু ভিতরটা পুরো ভিজে আছে। চুলটা দেখে বেশ খোলা খোলা লাগছে, বাউন্সি বাউন্সি, নাইস। আমাদের যখনই বাইরে বেরোনোর কোনো প্ল্যান হয়, তখনই আকাশে একদম কালো করে মেঘ চলে আসে। কালকে ওই 6:30 নাগাদ আমরা ভাবলাম একটু ওই জয় বন্ধুগুলোর সাথে দেখা করতে যাব, জাস্ট বেরোলাম, এমন মেঘ করলো, দিয়ে তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, আর যাওয়া হলো না। আজকে জাস্ট বেরোবো, একবার আকাশটা দেখাই। এই হচ্ছে আকাশের অবস্থা। চলো রেডি হয়ে গেছি, বেরোনো যাক। যে ডিজাইনারের সাথে আসলে অ্যাপয়েন্টমেন্ট আছে তার বাড়ি এখানে নয়, তো একটা প্রজেক্ট এখানে কাজ হচ্ছে, তো সাইট ভিজিটও করতে পারবো আমরা, এখানে কেমন কি কাজ হচ্ছে তার সাথে আমরা আলোচনা করে নেবো। সেই জন্য আজকে ডেটটা ডিসাইড হয়েছে যে এখানে আছে ডিজাইনার, তো আমাদের কথাও হয়ে যাবে, প্লাস একটু কিরকম কি কাজ সেটাও দেখা হয়ে যাবে। আর যে মানে যেখানে সাইট ভিজিট করতে চললাম, সেই প্রপার্টিটা আমরা প্রথমে নেওয়ার প্ল্যান করেছিলাম, সেই স্টোরিটা এসে পরে বলবো। চলো আগে বেরোই। হালকা এক্সেলারেটর দে যদি না এগোচ্ছে। সামনে কি সুন্দর লাগছে আকাশটা। দাঁড়াবো না না, বলছি আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, দেখ আস্তে আস্তে শেডটা ইয়েলো। আর এই যে দুর্গাপুজোর গেট হতে লেগেছে। এখন বাজে 7টা, এই জাস্ট বাড়ি এলাম। ডিজাইনারের সাথে কথা হলো, ডিজাইনারের সাথে কথা বলে মোটামুটি ডিসাইড করলাম এই ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে করাবো। এবার একবার আমাদের যে ফ্ল্যাটটা সেটা ভিজিট করবে, আগে দেখবে কোথায় কি হবে না হবে, তারপরে 3D ডিজাইন দেবে, সেই ডিজাইন দেখে তারপরে কাজ শুরু হবে। এখন আমাদের বাড়ি ডেলিভারি দিতে যদিও অনেক দেরি আছে, কিন্তু ইন্টেরিয়ারটা এখন থেকেই মানে ডিজাইনারকে দেখে রাখছি, তার কারণটা হচ্ছে কি এখনো অনেকটা কাজ বাকি আছে। তো এবার কি কিছু যদি চেঞ্জেস করার থাকে এখনই বিল্ডারকে বললে আমরা করিয়ে নিতে পারবো, ওই জন্য ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে এখনই আমরা কথা বলে নিলাম। এই 1-2 সপ্তাহের মধ্যেই আমরা ঘরটা একবার দেখিয়ে দেবো, তাতে কি তাহলে ডিজাইনটা করতে ইজি হবে, কিছু চেঞ্জেস করানোর হলে এখনই করিয়ে নিতে পারবো।
ওই জন্য আমরা এখন থেকেই কাজটা করছিলাম। তারপর ওখান থেকে ঘোরার পরে আজকে আমি গেছিলাম একটু বাইক চালানো মানে শিখতে। অনেকদিন ধরে প্ল্যানিং এ আছে যে বাইকটা শিখবো, কিন্তু এই বর্ষাকাল এইসব লেগেই আছে, আর মাঠে এখন পুরো কাদা, ওই জন্য কোনো মাঠে যেতে পারছি না বলে শেখা হচ্ছিল না। দিয়ে আজকে সকালে একটুখানি এই পার্কিং এ বের করেছিলাম বাইকটা, দিয়ে ওইদিকে রাস্তাগুলো একটু খালি, মানে যেদিকে গেছিলাম তো ওইদিকে একটুখানি চালালাম, বেশ চালিয়ে খুব ভালো লাগলো। মানে আমি প্রথম এই বাইক চালালাম, স্কুটি চালিয়েছি, স্কুটি চালাতে পারি কিন্তু বাইকটা আমি শিখিনি আগে কখনো, এই চালালাম প্রথম, খুব ভালো লাগলো। ইয়ে আজকে আমরা যেখানে গেছিলাম ওখানে অ্যাকচুয়ালি এই ইন্টেরিয়ার ডিজাইনার কাজ করছে, তো ওই সাইট ভিজিটও হয়ে যাবে, ওই জন্য ডেকেছিল। তো এটা হচ্ছে বেঙ্গল সৃষ্টির প্রজেক্ট তারাং। তো আসানসোলে যে বড় বড় যে সোসাইটি গুলো আছে তার মধ্যে এটা আর একটা। তো আমরা এই ফ্ল্যাটটা দেখেছিলাম কেনার জন্য প্রথমে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক রকম ব্যাপার আছে। আমরা প্রথমে আসানসোলে যে ফ্ল্যাট কিনবো এটাই আমরা ভাবিনি। আসানসোলে ফ্ল্যাট কেনার রিজন আছে অনেক কিছু। প্রথম কথা হচ্ছে জয় যেহেতু ছোট থেকে এখানে বড় হয়েছে, এবার ওদের গ্রামে একটা বাড়ি আছে কিন্তু সেটা আসানসোলটা থেকে অনেকখানি দূরে। এবার জয় তো বাইরেই মানুষ হচ্ছে, এবার এখন জয় যে প্রফেশনে আছে সেখানে গ্রাম থেকে কাজ করা পসিবল নয়। তো জয়কে আসানসোলে থাকতে হলে হয় রেন্টেড হাউসে থাকতে হবে, না হলে একটা বাড়ি কিনে থাকতে হবে। এবার আমরা প্রথমে ভেবেছিলাম কি যে আমরা একটা জয়ের যেখানে অফিস লোকেশন হয় ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ, যেখানেই জয় যাবে নেক্সট সেখানে একটা ফ্ল্যাট কিনবো এরকম ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা কলকাতায় কিনি, এরকম ভেবেছিলাম। আমরা কয়েকটা কলকাতার আশেপাশে শ্রীরামপুর এইসব জায়গায় ফ্ল্যাট দেখেও ছিলাম। তো এরকম হয়েছে অনেক কিছু। তারপরে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে না, একটা আসানসোলে একটা ছোটখাটো প্রপার্টি রাখি। এই জন্য আমরা এই ফ্ল্যাটটাকে দেখিনি, আর মানে প্রথমে দেখেছি, কথাবার্তা বলেছি, কিন্তু যেহেতু এইগুলো বড় সোসাইটি মানে প্রাইসটা ডেফিনেটলি বেশি হবে। এবার আমরা আসানসোলে মানে প্ল্যানিংটা এরকম যে একটু অল্প বাজেটের মধ্যে ফ্ল্যাটটা কিনবো, এটা ফার্স্ট প্রপার্টি আমাদের সেই হিসাবে থাকবে। তবে ইচ্ছা আছে, ঠাকুর দিন দিলে নিশ্চয়ই হবে, যে এটাই আমাদের লাস্ট প্রপার্টি না, আমরা ভালো অন্য কোথাও ফ্ল্যাট কিনবো। তো আসানসোলে খুব বেশি ইনভেস্ট করতে চাইনি, কিন্তু হ্যাঁ এটা চেয়েছি যে একটা ফ্ল্যাট থাকুক। সেই জন্য আমরা মানে কোনো বড় সোসাইটিতে ফ্ল্যাট নিইনি, জাস্ট এমনি নর্মাল একটা ফ্ল্যাট নিয়েছি। তবে হ্যাঁ রিকোয়ারমেন্ট ছিল আমাদের 3 BHK নেবো। আমরা 3টে মানুষ হলেও আমাদের 3 BHKটা প্রয়োজন ছিল। মানে আমার কাজ, জয়ের কাজ, সবার যেন নিজের নিজের সবকিছু মিটে একটা গেস্ট রুম যেন থাকে সেই হিসাবে, কারণ ফ্ল্যাটে জায়গা খুব কম হয়, তাই সবকিছু রেখে টেখে একটু স্পেশিয়াস না হলে না ফ্ল্যাটে থাকা খুব কষ্টকর। সেই জন্য 3 BHKটা নেওয়া। আর ওই জন্যই মানে আমরা এই মানে বাজেটটা বেড়ে যাবে যদি আমরা এইখানে ফ্ল্যাটটা নিতাম। 3 BHK অনেকটা হয়ে যেত, কোটির ওপরে হয়ে যেত হয়তো সব মিলিয়ে টিলিয়ে। তো সেই জন্য আমরা এই ফ্ল্যাটটাকে বাদ দিয়ে আমরা অন্য ফ্ল্যাটটা নিলাম, ইন্টেরিয়ার করে আমাদের মানে বাজেটে চলে আসবে। প্লাস যে লোকেশনে নিয়েছি সেইটা হচ্ছে মানে জয়ের ছেলেবেলার মানে ম্যাক্সিমাম 10-15 মানে 17টা বছর হয়তো জয় ওই মানে ওই জায়গাটায় থেকেছে। মানে ওর ছোটবেলাটা ওইখানেই কেটেছে। তো ওইখানে গাম্বুর বন্ধুরা, জয়ের বন্ধু বান্ধব সবাই ওই দিকেই থাকে। তো আমাদের জন্য ওই লোকেশনটা খুব ভালো, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ওইদিকে ফ্ল্যাটটা নেওয়ার। তাতে কি গাম্বু বয়সকালটা খুব ভালোভাবে বাঁচতে পারবে। দেখো আমরা বাইরে ফ্ল্যাট কিনে নিলাম, গাম্বু ওখানে গিয়ে থাকলো, ঠিক আছে, কিন্তু গাম্বু তো দিনের শেষে মনে হবে যে গাম্বুর বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরুক, দুটো মানুষের সাথে কথা বলুক। তো এই লোকেশনটা গাম্বুর জন্য খুব পারফেক্ট। মেইনলি গাম্বুর জন্য আমরা আসানসোলে, দেখো আমরা এখানেও কিনতে পারতাম হয়তো, ছোট কিনে নিলাম, বা এই দিকের কোনো আসানসোলে একদম মেন করে কিনতে পারতাম, কিন্তু এইদিকে গাম্বুর চেনাশোনা লোকের সংখ্যা খুব কম। ওই জন্য গাম্বুর এখানে দিনগুলো খুব একটা ভালো কাটে না, সারাদিন একা বোর হয় গাম্বু টিভি দেখে, না হলে ফোন দেখে। তো ওই জন্য ওই দিকে আমরা নিয়েছি যেদিকে গাম্বুর চেনাশোনা আছে, যাতে গাম্বু একটু এনজয় করতে পারে, গাম্বুর জীবনটা ভালো করে কাটে। গাম্বু ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমরা এই ফ্ল্যাটটা নিইনি। না হলে আমাদের একটু প্ল্যানিং এ ছিল, হয়তো একটু বাজেটের বাইরে হলেও হয়তো নিয়ে নিতে পারতাম, কিন্তু এই অনেক রকম রিজনের জন্য আমরা এই লোকেশনটা ডিসাইড করলাম যে না, নেব না। আমরা নেক্সট ফ্ল্যাট অন্য কোনো সিটিতে নিলে তখন এরকম বড় সোসাইটির মধ্যে নেব। আসানসোলের জন্য আমার মনে হলো যে না, এটা ওয়ার্থ নয়। যাই হোক, ডিনার টাইম হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে নিই। এই যে লিপস্টিক, মাস্কারা এগুলো একটু তুলি, ড্রেসটা ফাটাকসে চেঞ্জ করে দিই। আজকে ডিনারে না কুইক একটা পিজা বানাবো, রুটি আছে ঘরে। আর আমি 2 দিন আগে অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছিলাম, কি বলে, চিজ অর্ডার করেছিলাম। তো পেঁয়াজ আর টমেটো দিয়ে এয়ার ফ্রায়ারে আমি একটা কুইক পিজা বানাবো রুটি দিয়ে, যেটা দুর্দান্ত খেতে হয়। আগে চেঞ্জটা করে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে বানাবো। চলে এসেছি কুইক রুটি পিজা বানাতে। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো, এখানে কাঁচা লাল লঙ্কা, আর ক্যাপসিকাম নেই, তো আমি এগুলো দিয়ে বানাবো। তার সাথে এখানে আছে টমেটো সস, এটা চিজ, আর এখানে একটা পিজা হার্বস আছে, তো এটা ইউজ করবো। এর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগানো সবই মোটামুটি দেওয়া আছে।
রুটিটাতে আগে একটু বাটার দিয়ে নিলাম, এবার এর মধ্যে দেবো টমেটো সস। পিৎজা সস থাকলে খুব ভালো হয়, তবে পিৎজা সস না থাকলে টমেটো সস দিলেও খুব সুন্দর খেতে হয়। আমি টমেটো সস দিয়েই বানিয়েছি যতবার বানিয়েছি। এবার এর মধ্যে একটা চিজ স্লাইস সাজিয়ে নিয়েছি, এবারে মজারেলা চিজ নিয়ে নিয়ে এইটা নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু। এবার দেব এই হাফসটা। এবার এর ওপর থেকে আর একটু করে বাটার দিয়ে দেব। ব্যাস একদম রেডি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দেব। তবে এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা এটা গ্যাসেও দিতে পারো। 5 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে তোমরা চাইলে গ্যাসেও দিতে পারো, কিন্তু আমি এটা কুইক হয়ে যাবে তাই এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এই যে এতে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি এটা দিয়ে দেব। প্রথমটা একদম পারফেক্টলি রেডি, আর সেকেন্ডটা দিয়েছি ডবল লেয়ারে। এটা আগে আমি আর জয় খাই, তা করতে করতে ওইটা হোক। চলে এসেছে নেক্সটটা। এটা ডবল লেয়ারে বানিয়েছি, মানে নিচে একটা রুটি দিয়েছি, মাঝে চিজ দিয়েছি, দিয়ে আবার একটা রুটি দিয়েছি। এটা এত ভালো খেতে হয়েছে, মানে পিৎজা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে। তোমাদের সামনে যদি মানে পিৎজা পাওয়া না যায় তাহলে আমি বলবো এটা টেস্ট করতে পারো। এক্স্যাক্টলি পিৎজার মতনই খেতে হয়, মানে থিন ক্রাস্ট পিৎজা যেরকম লাগবে যদি আটা দিয়ে বানানো হয় এক্স্যাক্টলি সেরকম খেতে। একটু বড় একটু হেলদি হয়ে যাবে। হ্যাঁ সস টস আছে, কিন্তু বাকি বেসটা তো বাদ যাচ্ছে। তো হেলদি পিৎজা, সেমি হেলদি পিৎজা। এখন বাজে 9:30, খাওয়া দাওয়া মোটামুটি 8টার দিকে কমপ্লিট হয়ে গেছিল। এখন হঠাৎ করে জয়ের মনে পড়েছে যে আজকে বিকালে আমরা চা খাইনি। আর সত্যিই খাইনি, আমরা 4টের সময় বেরিয়েছি, ওখানে কথাবার্তা বলার পরে তারপরে এদিক ওদিক একটু ঘুরে বেরিয়েছি, বাইক শিখেছি, তারপরে এসে ফুচকা খেয়েছি, দিয়ে ঘরে এসেছি। ওই করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল। তারপর খাবার বানিয়েছি, খেয়েছি, চা একদম মিস হয়ে গেছে। হঠাৎ জয়ের মনে পড়েছে চা খাওয়ার কথা, তো ভাবছি আজকে একদিন একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা বাদ দিয়ে একটু খেয়ে নি, খুব ইচ্ছা করছে। আজকে মুডটা খুব ভালো আছে কোনো কারণে, মানে বাইক টাইক চালিয়ে না মনটা হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে। তো সেই খুশিতে একটু চা হয়ে যাক। তো যাবো এখন চা বানাতে। বলছি একটু এলাচ দিয়ে বানাবো, একটু এলাচ দিয়ে বানাবো। গাম্পুর গাম্পুর একবার মুখটা দেখ একবার। এখন চার কারণই ভালো লাগে না। এটা এটা তুই করেছিলি কালকে? কোনটা? না এমনি ছিল। আমি সকালে করেছি ওটা। আর দে 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 একবার দেখাই, ভিডিওতে দেখাই একবার দে। এই যে এটা হচ্ছে আমার এখন নতুন কিউট একটা সফট টয়। এটা জয়ের কাছে আমি নিয়েছি। এটা হচ্ছে আমি যখন রাগ হয় তখন আমি এই দিকটা করে রাখি, আর আমার যখন মুড ভালো থাকে তখন আমি এইটা করে রাখি, যাতে জয় বুঝতে পারে যে আমার মুড ভালো আছে না খারাপ আছে। সেইভাবে ট্রিটমেন্ট করবে। যদি ধরো রাগ হয়ে থাকলো তাহলে ভালো ভালো গিফট দেবে, খাবার দেবে, চকলেট এনে দেবে, সেই জন্য এইটা। চিয়ার্স। এটা কি ছিল? চা কিন্তু নেশা নয়, চা হচ্ছে বাঙালির ইমোশন। মানে আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বাদ দিয়ে এখন চা খেতে বসেছি। এখন প্রায় 10টা বাজে, 9:50 এরকম বাজছে, আমরা এখন চা খাচ্ছি, কারণ আমরা চা খাইনি তাই। এরকম আমরা মাঝে মাঝে করি। কিছুদিন আগে মানে ওই ভিডিওটা আমি এখনো পোস্ট করিনি, মানে ছোট মতো আমি একটা শর্টস বানিয়েছিলাম, তখন 11:30 মতো বাজছিল এরকম রাত্রিবেলায়। আমি আর জয় মাঝে সাঝে এরকম আমাদের ইচ্ছে হয়, মানে কি শহরের এই কোলাহলটা আমাদের সবসময় ভালো লাগে না, আমরা একটু শান্ত জায়গায় ঘুরতে মাঝে মাঝে ভালোবাসি। তো ওইরকম সময় আমি আর জয় বাইক নিয়ে ঘরের চটি পরে বেরিয়েছিলাম। দিয়ে বেরিয়ে গোটা আসানসোল চক্কর মেরে ঘুরে বেরিয়েছি, স্টেশন গেছি, স্টেশনে ওখানে চা খেয়েছি, দিয়ে তারপরে ঘরে এসেছি 11:30 এরকম টাইমে না রে। তো আমরা এরকম মাঝে সাঝে করি, মানে যখন মুড হয় বেরিয়ে পড়ি। চলো চায়ের সাথে এই ব্লগটা শেষ করছি। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।